21শে জুলাই যে সভা, সে তো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছর শহীদ তর্পণ, ফলে এই জায়গাতেই গণহত্যা হয়েছিল 1993 সালে। তো এইখানেই সভাটি হয় এবং আমরা আইনত যা যা চাওয়া উচিত সেগুলো চাওয়া হয়েছে, ফলে দল সেটার প্রস্তুতি নিতে বলেছেন। ফলে মাননীয় সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সি, আমরা সবাই এসেছি যে আমরা এই মাপামাপি এবং আমরা কিভাবে করব। এখন অবধি আমাদের যা কথা হয়ে আছে যে আমরা একটা 2 টায়ার স্টেজ হবে এবং যেরকম স্টেজ হয় সেটা এখন যুব শাখা বা ওনারা বলছেন যে একটা যুবদেরও এবার একটা আলাদা যেটা হয় শাখা সংগঠনগুলো, সেগুলো আমরা আলোচনা করে সেটা নেতৃত্বকে জানাবো যে পুরো প্রিপারেশনটার জন্য। ফলে তার মাপ যোগ ইত্যাদি যা যা কাজ হয় সেগুলো শুরু হচ্ছে। নায়ক নায়িকাদের ভিড়ে এতদিন পর্যন্ত শহীদ পরিবার মর্যাদা পায়নি, বিধায়ক আখরুজ্জামান এমনটাই বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বা কি দাবি দেখুন। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কী করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কি প্রতিক্রিয়া দেখুন। দুটো দলই দুর্নীতি নীতি এরম একটি দলের সদস্য, দুটো দলই তাই। দুটো দলই হচ্ছে তৃণমূলের কথা বলছে। তৃণমূল 1.5 দশক ধরে বাংলার মানুষকে একেবারে ঋত সর্বস্ব একটা পরিস্থিতিতে নিয়ে গেছে। তো এরপর আর এই নিয়ে আমাদের আলোচনা করার খুব একটা কিছু জায়গা থাকে না। ওরা যা পারে করুক। মানুষ কে রঘু ডাকাতের সঙ্গে আছে, কে কালু ডাকাতের সঙ্গে আছে, তাই নিয়ে ভাবিত নয়। 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন করবে কারা? ইতিমধ্যেই পুলিশের কাছে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। আর এই প্রেক্ষাপটে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সভাস্থল খতিয়ে দেখলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনরা। জানিয়ে দুপক্ষের চাপানুতোর বজায় থাকলো এদিনও। আর অন্যদিকে এবার শহীদ মিনারে 21শে জুলাই কর্মসূচি পালন করছে কংগ্রেস। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। এতদিন শহীদ দিবসের এই মঞ্চ থেকেই দলকে আগামী দিনের দিশা দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর সেই 21শে জুলাইয়ের আগেই দিশাহীন হয়ে পড়েছে তৃণমূল। দল ভেঙেছে। একদিকে যখন প্রতীক নিয়ে কার্যত লড়াই শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে, তখন অন্যদিকে 21শে জুলাই নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলন হয় রক্তক্ষয়ী। প্রায় 14 জনের প্রাণ যায় পুলিশের গুলিতে, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। পরবর্তী সময় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা প্রতি বছর কিন্তু 21শে জুলাই পালন করে আসছে। এবছর কিন্তু 21শে জুলাই নিয়ে ইতিমধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাপন্থী আরেক তৃণমূল। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। অনেক বড় বড় নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএমের সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। এই পরিস্থিতিতে এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সি, তারা প্রত্যেকে এসছেন এখানে। তারা যে জায়গায় প্রত্যেক বছর এই 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয়, সেই জায়গাটা তারা খতিয়ে দেখছেন। এই জায়গাতেই গণহত্যা হয়েছিল 1993 সালে। তো এইখানেই সভাটি হয় এবং আমরা আইনত যা যা চাওয়া উচিত সেগুলো চাওয়া হয়েছে, ফলে দল সেটার প্রস্তুতি নিতে বলেছেন। ফলে
মাননীয় সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সি, আমরা সবাই এসেছি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। এই নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে বিজেপির গলায়। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তৈরি করার পর থেকে প্রতি বছর এই কর্মসূচি করে আসছে তৃণমূল। জানিয়ে কটাক্ষের সুর কংগ্রেসের গলাতেও। তারা যখন মারা যাচ্ছেন তাদের হাতে কিন্তু যুব কংগ্রেসের পতাকা, না হলে কংগ্রেসের পতাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করলেন, ক্ষমতার কারণে এই সমগ্র অনুষ্ঠানটি শক্তি প্রদর্শনের একটি জায়গা তৈরি হল। স্মৃতিতর্পণের জায়গা থেকে এটা হয়ে গেল যোগদান মেলা। কংগ্রেস কিন্তু শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে চলেছে এবং আমরা ঠিক করি শহীদ দিবস আমরা শহীদ মিনারের নিচে পাদদেশে আমরা পালন করব। 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল তৃণমূল। এ নিয়ে সম্প্রতি হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।